আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পাঠ 10 বর্ণ শিখি। এখানে আমাদের কি আছে? দুইটা বর্ণ আছে, একটা হলো অ, একটা হলো আ। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। দেখো কি বলেছে, অশোক ফুল ফুটেছে ভাই। অশোক ফুল ফুটেছে ভাই। আমাদের এখানে এটা কি বর্ণ? অ। এটা কি বর্ণ? অ। এই অ দিয়ে একটা শব্দ তৈরি করেছে কি? অতে কি? অশোক। অশোক হলো এক ধরনের ফুল। এই অশোক দিয়ে আবার এটা কি বাক্য তৈরি করেছে, তাই না? বাক্যটা কি? অশোক ফুল ফুটেছে ভাই। আচ্ছা, এরপর কি দেখো, এটা কি? এটা বলো তো কি? এটা হলো আ। এটা কি? আ। আতে কি হয়েছে? একটা শব্দ তৈরি করেছে, শব্দটা হলো কি? আম। এই আম দিয়ে আমরা আবার একটা কি বাক্য তৈরি করেছি, কি খাই? আমি আম খেয়েছি, আতা চাই। দুটা বাক্য আছে, আম খেয়েছি, আতা চাই। ওকে, আমরা নিজের মতো করেও কিন্তু বাক্য তৈরি করতে পারি, শব্দ এবং বাক্য তৈরি করতে পারি। অতে কি হয় বলতো? অতে কিন্তু অজগর হয়। তাহলে অজগরটি আসছে তেরে, এরকম আমরা বাক্য তৈরি করতে পারবো। আতে কি? আতে আমরা আরেকটা ফলের নাম লিখলাম, আতে আমরা। কি বলতো? আমরা। আমরা খেতে টক। আমরা খেতে টক। এটা খুব সহজ। আচ্ছা, এরপর কি বলছে? অশোক একটি ফুলের নাম। অশোক কি বলতো? অশোক কি? অশোক একটি ফুলের নাম। আম একটি ফলের নাম। অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। অশোক একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। ওকে। আচ্ছা, এখন আমাদের পড়তে বলেছে, দেখো একটা হলো কি? অ আ। অ আ। আমাদের কিন্তু অনেকেই বাংলা পড়তে এটাকে কি বলি আমরা? স্বর আ, স্বর ও। এটাকে কি বলি? স্বর আ। আসলে কি উচ্চারণ হবে? অ আ। অ আ। আচ্ছা, এবার আমাদের লিখতে বলেছে, এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো, আর এখানে ডট দিয়ে 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 তোমাদের দেওয়া আছে, এবং কোথায় থেকে কোন দিকে হাত ঘোরাতে হবে সেটাও বলেছে। এই যে এখান থেকে শুরু করে দেখো, এই যে সোজা এই যে তীর চিহ্ন দিয়েছে, এদিকে যেতে হবে, হ্যাঁ। তারপরে কি বলেছে? আবার এই যে এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এই যে তীর চিহ্ন দিয়েছে, এভাবে এভাবে, এই তো সুন্দর করে এভাবে তোমরা কি করবা? আঁকাবা। আবার এখান থেকে শুরু করে এখানে, এই তো আমাদের কি হলো? অ হয়ে গেল। এরপরে কি আছে? আ আছে। তাহলে আটা আমাদের শুরু আবার এই যে এখান থেকে আ এ পর্যন্ত। তারপর আবার এই যে দেখো কালো চিহ্ন দেওয়া আছে, বিন্দু, এখান থেকে শুরু করে এই যে তীর চিহ্ন দেওয়া আছে, আমরা কোন দিকে যাব সেটাও নির্দেশ করছে। এই যে দেখো সুন্দর করে আমরা লিখলাম। আবার এখান থেকে, এখান থেকে উপরের দিকে, এখান থেকে আবার এইদিকে, হ্যাঁ, আবার এখান থেকে এইদিকে। তাহলে আমরা কি করলাম? অ আ লিখে ফেললাম। আমরা এখন এই জিনিসটাই নিচের বক্সগুলোতে লিখব। আচ্ছা দেখো, অ। এটা কি? অ। এখানে আমরা কি লিখব? অ। হ্যাঁ। তারপরে কি লিখব? আ। আচ্ছা, আ। আবার কি? আ। হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু লিখে ফেললাম অ, অ, আ, আ। হুম। এরপরে পাঠ 11 দেখো, এখানে আছে হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব ই, দীর্ঘ ই। তাহলে আমরা হ্রস্ব ই দিয়ে একটা কি করব? শব্দ তৈরি করব। হ্রস্ব ই দিয়ে আমরা একটা শব্দ তৈরি করলাম কি? ইট। হ্রস্ব ই দিয়ে আমরা একটা শব্দ তৈরি করলাম কি? ইট। এই শব্দ দিয়ে আমরা এখন একটা কি করব? বাক্য তৈরি করব। একটা কি তৈরি করব? বাক্য। ইট রয়েছে সবুজ ঘাসে। ইট রয়েছে সবুজ ঘাসে। রস্বই দিয়ে কি করলাম? একটা কি করলাম? শব্দ। শব্দ দিয়ে আবার একটা কি করলাম? বাক্য। রস্বইতে ইট, ইট রয়েছে সবুজ ঘাসে। এরপর কি? দীর্ঘ ই। দীর্ঘ ইতে কি বলতো? দীর্ঘ ইতে আমরা একটা শব্দ তৈরি করলাম, দীর্ঘ ইতে ঈগল। দীর্ঘ ইতে কি? ঈগল। ঈগল ওড়ে ওই আকাশে। ঈগল ওড়ে ওই আকাশে। তাহলে আমরা শব্দ দিয়ে, বর্ণ দিয়ে শব্দ তৈরি করলাম। আবার এই শব্দ দিয়ে আমরা কি করলাম? একটা বাক্য তৈরি করলাম। এভাবে কিন্তু আমরা নিজেদের মতো করেও তৈরি করে করতে পারি। ওকে।
আচ্ছা, এরপর কি বলছে, ইট দিয়ে ঘর বানাই। ইট দিয়ে আমরা কি করি বলতো, ঘর বানাই, ইট দিয়ে ঘর বানাই। আবার ঈগল পাখি অনেক বড়, ঈগল পাখি অনেক বড়। এখন আমাদেরকে এটা পড়তে বলছে হ্রস্ব ই, এটা কি দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই। ওকে। আচ্ছা, আবার আমরা লেখা শিখবো। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এখানেও সুন্দর করে লেখা আছে। তাহলে হ্রস্ব ই লেখাটা আমরা শুরু করব কই থেকে, এই যে কালো দাগ দেওয়া আছে এখান থেকে, দেখো এই যে এরকম একটা তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদেরকে এই দিকে যেতে বলছে। তাহলে এখান থেকে শুরু করে যাও, এদিকে যাও, এদিকে যাও, গেলাম। তাহলে আবার এখান থেকে শুরু করে এই যে এদিকে এদিকে। আচ্ছা, দেখো তোমরা খাতা কলম দিয়ে বেশ সুন্দর করে প্র্যাকটিস করবা। এই তো হ্রস্ব ই হয়ে গেল আমাদের, হ্যাঁ, ই হয়ে গেল। হ্রস্ব ই এটা হলো কি দীর্ঘ ই, ই। তাহলে এখান থেকে শুরু করে এই দিকে যাব, আবার এখান থেকে শুরু করে এই দিকে, হ্যাঁ, আবার এখান থেকে এই দিকে। এই যে আমাদের কি হয়ে গেল, দীর্ঘ ই হয়ে গেল। এখন আমরা নিচের বক্সগুলোতে এটা প্র্যাকটিস করব, হ্যাঁ। তাহলে কি দেখো, হ্রস্ব ই, এই তো সুন্দর একটা হ্রস্ব ই হয়েছে, দেখো, হ্যাঁ, সুন্দর একটা হ্রস্ব ই। এই, ঠিক আছে। এরপর কি দীর্ঘ ই আমাদের লিখবো। ওকে, হ্যাঁ, এই তো দীর্ঘ ই। আমি জানি তোমরা আমার চেয়ে অনেক সুন্দর লিখবা, খাতা কলম দিয়ে লিখবা। এই যে দীর্ঘ ই, ঠিক আছে, দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব ই দীর্ঘ ই। ওকে। এরপরে আমরা পাঠ 12 নিয়ে আলোচনা করব। দেখো হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ দীর্ঘ উ দুটা আছে। তাহলে হ্রস্ব উ দিয়ে কি হবে, এটা কি হ্রস্ব উ, হ্রস্ব উ দিয়ে কি হবে বলতো, উট। হ্রস্ব উ দিয়ে কি হবে, উট। উট চলেছে দলে দলে, উট চলেছে কি দলে দলে। হ্রস্ব উতে উট, আমরা হ্রস্ব উ দিয়ে কি করলাম, শব্দ তৈরি করলাম। এই শব্দ দিয়ে আবার কি করব, আমরা বাক্য তৈরি করব। এই যে দেখো উট কিন্তু এখানে এই শব্দটা রয়েছে। আচ্ছা, হ্রস্ব উ গেল, দীর্ঘ উ, দীর্ঘ হতে কি উর্মি, দীর্ঘ হতে কি বলতো উর্মি। উর্মি মানে কি বলতো, উর্মি মানে কি ঢেউ, উর্মি মানে কি ঢেউ। উর্মি দেখি সাগর জলে, উর্মি দেখি সাগর জলে। এই যে দেখো দেওয়া আছে, এগুলো কি বড় বড় ঢেউ দেওয়া দেখা যাচ্ছে। উর্মি মানে ঢেউ, হ্যাঁ, উর্মি মানে কি ঢেউ। এই যে দেখো এই উর্মি, উর্মিটা কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে শুনি ও বলি। উট একটা পশুর নাম, উট একটা কি পশুর নাম, উট একটা পশুর নাম। এবার কি উর্মি মানে ঢেউ, এই যে এখানে দেওয়া আছে, দেখো উর্মি মানে কি ঢেউ। ওকে। এখন আমরা এইটা কি করব, এখানে আবার সুন্দর করে লিখবো, হ্যাঁ। দেখো এখানে দেওয়া আছে, আবার এখানে এই যে এখান থেকে, এখন তোমরা বুঝে ফেলেছো নিশ্চয়। আমারটা একটু নিচে নামা আসছে, এখান থেকে, এখান থেকে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, হ্যাঁ, এই তো উঠে গেল। আবার এখান থেকে আমরা কি দিব, এটা এই যে দিয়ে দিলাম। এটাকে কিন্তু কি পাগড়ি বলা হয়, হ্যাঁ, এটাকে বলা হয় পাগড়ি। দীর্ঘ, দীর্ঘ উ, এদিক দিয়ে, এই দিক দিয়ে, আবার এই যে দেখো এখানে মাথাটা একটু ভেঙে দিতে হবে আমাদের। এই যে ডাবল মাথা হয়ে গেছে, হ্যাঁ, এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখন আমরা এই জিনিসটা নিচে লিখবো। হ্রস্ব উ, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্যাঁ, দীর্ঘ ও, আমরা এটা এই মাথাটা একটু ভেঙে দিলাম, হ্যাঁ। ওকে, এই তো হয়ে গেল আমাদের এটা। এরপরে আমাদের আলোচনা করব আমরা পাঠ 13। পাঠ 13তে আমাদের একটা বর্ণ রয়েছে, একটাই বর্ণ, সেটা হলো কি রি। এটা কি কি বলা হয়, রি। রি কিন্তু এটা উচ্চারণটা আমি লিখলাম, হ্যাঁ। ওকে। দেখো রিতে কি, রিতে ঋতু, রিতে ঋতু, রিতে কি ঋতু। ঋতু আসে ঋতু যায়, ঋতু আসে ঋতু যায়। ফুল ফোটে পাখি গায়, বাংলাদেশে 6টি ঋতু। বাংলাদেশে কয়টি ঋতু, 6টি। বাংলাদেশে কয়টি ঋতু,
ছয়টি। প্রশ্ন হতে পারে বাংলাদেশে কয়টি ঋতু? ছয়টি। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ঋতু আসে, ঋতু যায়, ফুল ফোটে, পাখি গায়। গায় মানে কি? গাওয়া। ওকে। আচ্ছা, কি বলছে দেখো, লিখি। এটা তো আমরা পড়লাম রিকার, এখন আমরা লিখবো। এই যে এখান থেকে শুরু করতে হবে আমাদের, এই দিকে, এই দিকে, হ্যাঁ। তারপরে সোজা আমরা কি করব, দাগ দিব। তারপরে আবার এখান থেকে এই দিকে দিব, আবার এখান থেকে এখানে দিব, হ্যাঁ। এই তো হয়ে গেল। আবার এখান থেকে শুরু করে উপরের দিকে, এই, আবার এইদিকে রি আমরা লিখে ফেললাম। তাহলে আমাদের কোথায় থেকে হবে? এই যে এখান থেকে, হ্যাঁ। এই তো রি কিন্তু আমাদের, আচ্ছা রি কিন্তু আমাদের হয়ে গেল, হ্যাঁ। রি, এই যে সোজা দাগ, তারপরে এখান থেকে এরকম দিব, তারপরে এখান থেকে এরকম একটা দাগ দেব, রি হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, বর্ণ খুঁজে বের করি, বর্ণ খুঁজে বের করি, গোল দাগ দিই। বর্ণ খুঁজে বের করি, গোল দাগ দিই। এখন এখানে কি বলছে দেখো, এটা কি? হ্রস্ব ই, দীর্ঘ উ, অ, দীর্ঘ ই, আ, উ, রি। এখানে কিন্তু আমাদের এলোমেলো এলোমেলো করে দেওয়া আছে। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, তাহলে আমাদের কি হবে? প্রথমে অ, তারপর কি হবে? আ, তারপর কি হবে বলতো? হ্রস্ব ই, তারপর কি হবে? দীর্ঘ ই, তারপর কি হবে? হ্রস্ব উ, দীর্ঘ উ, শেষে কি আছে? রি। মোটামুটি আমরা এখানে কয়টা আলোচনা করলাম? 7টা। 2, 4, 6, 7টা। 7টা বর্ণ আলোচনা করলাম। আচ্ছা, এখন কি বলেছে দেখো, সাজিয়ে লেখো। এখানে কি করা আছে দেখো তো। আমাদের প্রথম বর্ণটা কি ছিল? স্বরবর্ণ স্বরেও, কিন্তু এখানে কি দেওয়া আছে? এখানে কি? তো রস্বই। তাহলে এটা হবে? হবে না। তাহলে আমরা প্রথম যেটা আছে সেটাই লিখবো। আমাদের 1 নম্বর ঘরে কি বসবে? এই যে এইটা বসবে, হ্যাঁ। তাহলে আমরা এটা আগে এখানে লিখে নেই। দেখো প্রথমে কি বসবে? অ। প্রথমে কি বসলো? অ। তারপর কি হবে? আ। কি হবে? আ। আচ্ছা, অ, আ। তারপর কি হবে বলো তো? হ্রস্ব ই। কি হবে? হ্রস্ব ই। তারপর কি হবে? দীর্ঘ ই। কি হবে? দীর্ঘ ই, হ্রস্ব ই গেল, দীর্ঘ ই গেল, হ্রস্ব উ। হ্রস্ব উ। তারপর কি হবে? দীর্ঘ উ। তারপর কি হবে? দীর্ঘ উ। এই যে দীর্ঘ উ, এবং শেষে কি আছে আমাদের? রি। এই তো আমরা অ থেকে রি পর্যন্ত লিখে ফেললাম। ওকে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখো, পাঠ 14। পাঠ 14তে আছে এ, ওই। এ, ওই। আচ্ছা, এতে আমরা একটা কি করব বলতো? এতে একটা শব্দ তৈরি করব। এতে কি? একতারা। এতে কি? একতারা। তাহলে একতারা বাজে ওই, একতারা বাজে ওই। অথবা আমরা লিখতে পারি, বাউল একতারা বাজিয়ে গান গায়। বাক্য এবং শব্দ তোমরা নিজেদের মতো করেও তৈরি করতে পারবা। তাহলে এতে কি? একতারা, একতারা বাজে ওই। অথবা লিখতে পারো, একতারা বাজিয়ে বাউল গান করে। ওকে। একতারা, আচ্ছা এটা গেল। একতারা কিন্তু একটা বাদ্যযন্ত্র। কি বলতো? এর এই যে দেখো একতারা, হ্যাঁ, একতারওয়ালা যন্ত্র। এই যে একতার, এইটাই শুধু বাজায়। এরপর কি আছে? ওই। ওইতে হলো কি? ঐরাবত। ওইতে কি? ঐরাবত। ঐরাবত মানে কি বলতো? হাতি। ঐরাবত মানে কি? হাতি। ঐরাবত মানে কি? হাতি। ঐরাবত যাই কই। ঐরাবত যাই কই। ওইতে ঐরাবত, ঐরাবত যাই কই। ওকে। আচ্ছা, শুনিও বলি। তাহলে বাউলেরা একতারা বাজায়। বাউলেরা একতারা বাজায়। ঐরাবত মানে হাতি। ঐরাবত মানে কি? হাতি। আচ্ছা, আমরা এখন আমাদেরকে পড়তে বলেছে, আমরা পড়ি। এ, ওই। এ,
ওই। আচ্ছা, এখন আমরা এটা সুন্দর করে নিচের বক্সে লিখব আগের মতোই। তাহলে এখানে কি এ, তার আগে আমরা এখানে এর মধ্যে দাগ টানবো। হ্যাঁ, এখান থেকে শুরু করে দেখো, এই যে দেখো এটা কিন্তু একটু গোল হবে। হ্যাঁ, এইদিকে, আবার এইদিকে নিচে এ পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এদিকে, এই তো হয়ে গেল। হ্যাঁ, আবার দেখো এই যে এখান থেকে গোল দাগ দেওয়া আছে, এখান থেকে শুরু করে এইদিকে যাবে, এইদিকে আমার নিচ দিকে আসবে, আবার এখান থেকে এইদিকে যাবে, এই তো। হ্যাঁ, আবার এখান থেকে সোজা, এই সুন্দর না? তাহলে আমরা এখন এখানে এটা লিখবো। তাহলে যেহেতু এখান থেকে গোল দাগ দিয়ে আমাদের শুরু করতে হবে, এই তো ওই, ওই। হ্যাঁ, এ এ ওই, ওই। আচ্ছা, এরপর দেখো পাঠ 15-তে কি আছে, ও ও। ওতে কি বলতো, ওল। ওতে কি, ওলকপি। ওতে কি, ওলকপি। ওলকপি খাও, ওলকপি খাও। ওতে কি, ঔষধ। ওতে কি, ঔষধ। আচ্ছা, ঔষধ দাও। ওতে ঔষধ, ঔষধ দাও। ওতে কি, ঔষধ, ঔষধ দাও। আচ্ছা, এখন শুনিও বলি, ওলকপি খেতে মজা। ওলকপি খেতে মজা। ওলকপি খেতে মজা। অসুখ হলে ওষুধ খেতে হয়। অসুখ হলে ওষুধ খেতে হয়। হ্যাঁ, আচ্ছা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে দেখো, ও ও দিয়ে আমরা কি এই বর্ণটি লিখবো। হুম, ও, এই যে এখানেই ঘোরাতে হবে এটা। এই তো, এটা যে এলোমেলো হয়ে গেল। আবার এখানে দেখো, এই যে এদিকে, এইদিকে, এই যে এই তো গেল। আবার এখান থেকে শুরু করে, হ্যাঁ, তবে কি এটা, এই তো সহজ। দেখো ও, ও, আবার আগে আমরা ও লিখে নিব, তারপরে এখান থেকে এই তো, হুম, ও। হ্যাঁ, ওকে, আমরা স্বরবর্ণগুলো দেখে ফেললাম। এরপরে পাঠ 16-তে এতক্ষণ আমরা যে স্বরবর্ণগুলো পড়লাম, সেই সবগুলো স্বরবর্ণ একসঙ্গে এখানে দেওয়া আছে। দেখো, অ, আ, ই, ই, উ, উ, রি, এ, ওই, ও, ঔ। কয়টা স্বরবর্ণ বলো তো আমাদের? স্বরবর্ণ কিন্তু 11টি। হ্যাঁ, 11টি স্বরবর্ণ আমরা করে ফেললাম। আচ্ছা, এবং পড়ি আর রং করি। তোমরা নিজেদের ইচ্ছা মতো এগুলো কি করো দেখো, এই যে এ পর্যন্ত যে কয়েকটা, উ পর্যন্ত, আ থেকে উ পর্যন্ত যে কয়েকটা বর্ণ আছে, আমরা এখান থেকে এইগুলো দেখে দেখে রং করব। হ্যাঁ, আচ্ছা, শব্দগুলো শুনি। ওই, রি, অ, উ, ওই খুঁজে বের করি, গোল দাগ দেই। তাহলে আমাদের এই শব্দগুলো আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের ওইটা কোথায় আছে, এই তো ওই। এটা কি, ওই। ওইতে কি হয়, ওই রাবর। এরপর কি আছে, রি। রিটা কোথায় আছে, এই তো রি। রিতে ঋতু। এখন আমাদের কি বের করতে হবে, অটা আমাদের এখানে আছে। হ্যাঁ, এরপর কি আছে দেখো তো, রস্য উ। এই তো রস্য উ। হ্যাঁ, এই যে এটা হলো রস্য উ। আর ও কি আছে, এই যে ও। ওতে ওষুধ। হুম, এখন দেখো এখানে আমাদের স্বরবর্ণগুলো এলোমেলো করে দেওয়া আছে। এই এলোমেলো স্বরবর্ণ আমরা কি করব, সাজিয়ে লিখব। তাহলে আমাদের কি আছে, প্রথমে এখানে অ, আসলে কি অ দিয়ে শুরু না? তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, এই যে এটা অ। প্রথমে কি, অ, তারপরে হবে এটা, এটা কি, আ। ওকে, আ, তারপরে কি হবে, এই যে রস্য ই। হুম, রস্য ই, তারপর কি হবে, এই যে দীর্ঘ ই। দীর্ঘ ই। আচ্ছা, রস্যই গেল, দীর্ঘ হয়ে গেল, তারপর কি হবে বলতো আমাদের? আচ্ছা, কোথায়, এই তো রস্য উ। ঠিক আছে, রস্য উ লিখবো। তারপর কি হবে বলতো, দীর্ঘ উ। এই যে একটু মাথাটা ফেটে দেব,
তারপরে কি হবে? রি। তারপর কি হবে? রি। তারপরে কি আছে? এ, ওই। তারপরে কি হবে? ও, ও। এই তো হয়ে গেল আমাদের 11টি বর্ণ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।